তো বস, এখন আমরা কথা বলবো হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ড ছবিটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমি সবে দেখে আসলাম, তো কেমন হলো এই ছবিটা। আসলে এই ছবিটা দেখা একটা ঝক্কি ছিল, তার কারণ ছবিটা দেখে আমি বেরিয়েছি প্রায় 1.5 ঘন্টা আমি একটা দোকানে দাঁড়িয়ে রয়েছি। এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, আকাশের যে অবস্থা আপনারা জানেন। তো অনেকটা দেরি হয়ে গেল আমার, আমি সবে ফিরলাম। কেমন হলো উইন্ডোজের নতুন এই ছবি? উইন্ডোজের লাস্ট যে দুটো ছবি ছিল, যদিও একটা মোটামুটি বক্স অফিসে পারফর্ম করেছে, দুটো ছবি আমার পোষায়নি। এবার উইন্ডোজ মানেই কন্টেন্ট, উইন্ডোজ মানেই তাদের ছবি বক্স অফিসে লাগলেই সুপারহিট ব্লকবাস্টার। কিন্তু শেষ দুটো ছবি দেখে আমি খুবই আশাহত ছিলাম। তারা যেরকম ধরনের ছবি বানাচ্ছিল, আস্তে আস্তে একটু জোনটা চেঞ্জ করছিল এবং সেখানেও তারা কিন্তু সফলতা অর্জন করছিল। কিন্তু শেষ দুটো ছবি একেবারে আমার জন্য জমেনি। এবার ফুলপিসি এডওয়ার্ড নিয়ে যে কারণে আমি কোথাও একটা গিয়ে স্কেপটিক্যাল ছিলাম, আমি খুব বেশি কিছু এক্সপেকটেশন রাখছিলাম না। ছবির গানগুলো ভালো লাগছিল, তো ছবিটা হয়েছে কেমন দেখো। আমি যদি এক লাইনে বলি, আমি বলবো এই ছবিটা একটা ভালো ছবি। ছবিটা শেষ ভাগে যে জায়গায় পৌঁছায়, ছবিটা ওয়ার্ক করে, যে কারণে ছবিটা আমার ভালো লেগেছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে একটা বড় জমিদার বাড়ি, ফুলপিসি সে সেই বাড়িতে ফিরছে। এখানে বাড়ির যে বর্তমান জমিদার, যে চরিত্রটা এখানে প্লে করছে অর্জুন চক্রবর্তী, মনিন্দ্র কুমার, সে নিজের তৃতীয় বিয়ের দিন মারা যান। এবার তার এই মৃত্যুর পিছনে কেউ কি রয়েছে, কেন রয়েছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু ইস্যুসও রয়েছে, কিছু নেগেটিভ দিকও রয়েছে। তবে এই ছবিটা ওয়ার্ক করে যায়। এবং আমি একটা কথা বলবো, যে টার্গেটেড অডিয়েন্সটা, মানে মূলত হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স, মহিলারা, তারা না এই ছবিটা দেখে খুব এনজয় করবে। যেমন সোনাদার একটা তো সেট অফ অডিয়েন্স রয়েছে, তারা সোনাদাকে পছন্দ করে, সোনাদা আসলেই সুপারহিট ব্লকবাস্টার হয়ে যায়। উইন্ডোজের যে সেট অডিয়েন্সটা, তারা এই ছবিটাকে অ্যাকসেপ্ট করবে বলে আমার মনে হয়। এবং আমি সিনেমা হলে রিয়াকশান দেখছিলাম, মোটামুটি হল ভর্তিই ছিল। সেখানে আমি দেখছিলাম যে মহিলারা না চিয়ার আপ করছে। তো বিষয়টা হচ্ছে, মহিলারা এই ছবিটা দেখলে তাদের বেশ মজা লাগবে, তারা এনজয় করবে এই ছবিটা দেখার সময়। ছবির যদি ভালো দিক খারাপ দিকে আসি, ছবির প্রথম ভালো দিক হচ্ছে এই ছবির যে ক্লাইম্যাক্সের জায়গাটা, প্রি ক্লাইম্যাক্স টু ক্লাইম্যাক্স, সেই জায়গাটা ভালো। সেটাকে ভালোভাবে লেখাও হয়েছে, ভালো ডিজাইনও করা হয়েছে, সেটা সিনেমা হলে ওয়ার্ক করে। সেটা প্রথম ভালো দিক। এই ছবিতে অ্যান্টাগনিস্টকে যেরকমভাবে এস্টাবলিশ করেছে, তার নেচারটাকে যেরকমভাবে দেখিয়েছে, তারপর আস্তে 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 যেরকমভাবে প্রত্যেকটা সিঁড়ি গেঁথেছে, সেটা ভালো। সেকেন্ড হচ্ছে, ছবিতে না প্রত্যেকের পারফরমেন্স ভালো। ধরুন কেউ একটু লাউডও করছে, কিন্তু সেটা আপনাকে একটু হলেও হাসাবে, না হলে সেটা আপনার রাগ হবে। এবার এই জিনিসটা কিন্তু ওয়ার্ক করেছে ছবির সোলের ক্ষেত্রে। এখানে প্রথমে আমি বলবো হচ্ছে সোহিনী সেনগুপ্ত, তার কাজ ভালো, সে ছবিতে ভালো কাজ করেছে। অর্জুন চক্রবর্তী এতদিন পর সে উইন্ডোজের ছবিতে কাজ করেছে, বাংলা ছবিতে সে কাজ করেছে, উইন্ডোজের হাত ধরে সে আবার ফিরেছে। তার কাজ আপনাদের ভালো লাগবে, রাগ হবে তার উপরে। আমরা তাকে এমনভাবেই ম্যাক্সিমাম ছবিতে দেখে, তার একটা ইমেজ তৈরি হয়ে গেছিলো আগে যখন তার ছবি দেখতাম, যে কি ভালো একটা লোক, তাকে কীরকম ব্যবহার করেছে দেখবেন। এখানে যদি কথা বলি হচ্ছে রাইমা সেনের, বা বলি কনেনিকা, বা বলি হচ্ছে অনামিকা সাহা, বা বলি এখানে সৌম্যর কথা, বা এখানে বলি হচ্ছে সমাপ্তির কথা, প্রত্যেকে নিজের জায়গায় ভালো কাজ করেছে। সবাই নিজের জায়গায় যেরকম যে ক্যারেক্টার পেয়েছে ভালো কাজ করেছে। ঋষভ, সব কটা চরিত্র, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, ওভারল্যাপ হচ্ছে, তবে সবার পারফরমেন্স ঠিকঠাক। এই ছবির মিউজিক দিয়ে সিকোয়েন্স বার করেছে, গানগুলো আসলে ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো, সেটা আমি বললাম, একটা ফাঙ্কি টাচ রাখছে। রাতের দৃশ্যগুলো মোটামুটি ঠিকঠাক শ্যুট হয়েছে। আমার শ্যুট নিয়ে কিছু বক্তব্য রয়েছে, আমি বলছি। ছবির স্ক্রিন প্লে সেকেন্ড হাফে অনেক বেটার, সেটা টাইটও একদম। এডিট যেরকমভাবে হয়েছে, সেটা যেভাবে এগোয় আপনি রান টাইম মালুম পাবেন না, কিন্তু ফার্স্ট হাফে এটাই সমস্যা। তবে সেকেন্ড হাফে স্ক্রিন প্লে ভালো ব্যালেন্স হয়েছে, লেখা ভালো হয়েছে, প্রচুর মোমেন্টস আছে। ছবিতে ইমোশনালি যেরকমভাবে জিনিসপত্র নিয়ে যায়, ক্রাইসিসটা ফিল করা যায়। তো এই ছিল ছবির পজিটিভ দিক, এই জিনিসপত্রগুলো ছবির ক্ষেত্রে ভালো লেগেছে। তো ওভারঅল ছবিটা একটা ভালো ছবি। ছবিটা একটা স্টেটমেন্ট রাখছে, একটা বক্তব্য রাখছে, কিন্তু কখনোই সেই বক্তব্যটা ছবির ওপর চলে যাচ্ছে না। সেটা খুব মজার সাথে আসছে এবং সেটা খুব হালকায় আপনাকে একটা বক্তব্য রেখে যাচ্ছে, যেটা এই ছবিটার ক্ষেত্রে ওয়ার্ক করে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, দেখো ছবির এই যে এরকম ধরনের লুক অ্যান্ড ফিল, সকালের দৃশ্য যেরকমভাবে এই রাজবাড়িটাকে দেখাচ্ছে, এটা দেখে এখানকার লোকালয়ের অবস্থা, এটা কোন টাইমলাইনের গল্প এটা বোঝা যায় না।
আমি ছবিটা দেখে বুঝতে পারছিলাম না এটা 2026-এর গল্প, 2020-র গল্প, না এটা আরও 30 বছর আগের গল্প, এটা বোঝা যাচ্ছিল না ছবিটা দেখে। দ্বিতীয় হচ্ছে, এই ছবির শ্যুট সকালের দৃশ্যে খুব অদ্ভুত, সেটা খুব ফ্যাকাশে, এবং যেরকমভাবে সেটাকে শ্যুট করা হয়েছে যেন সেটা দেখে ভীষণ ব্যাকডেটেড মনে হচ্ছে, কিন্তু রাতের দৃশ্যগুলোই আবার দেখতে ভালো লাগছে, যেরকম স্টেজিং হয়েছে ভালো লাগছে। তো শ্যুটের মধ্যে একটা অদ্ভুত না ডিফারেন্স রয়েছে সকাল এবং রাতের ক্ষেত্রে। এই ছবির যে ফার্স্ট হাফ রয়েছে সেখানে ওয়ার্ল্ডটা যেরকম, এতগুলো ক্যারেক্টার যেরকম, চরিত্রের নেচার যেরকম, সেগুলো খুব ওভার দ্য টপ মনে হয়, এবং একটা খাপছাড়া ভাব রয়েছে, যে কারণে ছবিটা যে আমার ভালো লাগছে না খারাপ লাগছে আমি ফার্স্ট হাফে বুঝতেই পারছিলাম না, কারণ ছবিটা খুবই যেন অদ্ভুতভাবে এগোচ্ছে। ছবিতে রজতাভ দত্তের যে ক্যারেক্টার, তাকে একটা ম্যানারিজম দেওয়া হয়েছে এবং তার একটা নেচার রয়েছে যেটা মজার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই কমেডিটা, কিছু অ্যাক্টিভিটিস, কিছু ডায়ালগস খুব ওভার দ্য টপ মনে হয়। সেগুলো মনে হয় জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করা হচ্ছে, জোর করে ইমোশন ধরার চেষ্টা করছে, এবং ফার্স্ট হাফটা অনেক বেশি লেন্দি, অনেক বড় লাগে, যেগুলো সেকেন্ড হাফ আস্তে আস্তে অনেক বেটার হয়ে যায়। তো ওভারঅল শিবপ্রসাদ নন্দিতা রায়ের পরিচালনায় নির্মিত ফুলপিসি ও এডওয়ার্ড, এই ছবিটা আমার ভালো লেগেছে। এই ছবিতে একটা ভিএফএক্সের শট রয়েছে, একটা ক্রিয়েচার রয়েছে, যেটা অনেক অনেক বেটার করা যেত বলে আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।